প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না। আসলে তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়, এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছে। যদি তাদেরকে এই যে অসৎ দুশ্চরিত্র, এরা তো এতদিন আমাদেরকে চাঁদাবাজি করে টাকা এনে দিচ্ছে ইলেকশনের জন্য, এখন যদি আমি তাকে কোথাও বসাইতে না পারি তো আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে এবং দলে নাকি ভাঙন শুরু হবে। তা আমরা বলবো বাংলাদেশের রাজনীতিতে আমরা সংস্কৃতির পরিবর্তন করতে চাই, কিন্তু বিএনপির কোন সংস্কৃতির পরিবর্তনের মন মানসিকতাও দেখি নাই। এই জন্য আমরা একটা সিদ্ধান্ত এসে পৌঁছেছি, তারেক রহমানের দ্বারা আর বাংলাদেশ পরিবর্তন করা সম্ভব নয়, এটা আমরা বুঝে গিয়েছি। এবং তারেক রহমান সমাজের সবচেয়ে যারা খারাপ লোক তাদেরকে হলো পার্লামেন্টে নিয়ে গিয়েছেন। আমরা যখন ছবিতে দেখি তারেক রহমানের আশেপাশে সবচেয়ে অভদ্র লোকগুলা তারেক রহমানের আশেপাশে থাকে, যারা হলো খাল কাটার নামে বিশাল বিশাল মেগা প্রজেক্টের দুর্নীতি শুরু করছে। প্রিয় তারেক রহমান, আমরা জানি এক সময় আপনি খাম্বা লাগিয়েছেন, এই যে আমাদের এখানে কারেন্ট নাই, এখন পুরা বাংলাদেশে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। কেন নাই আমরা জানি না। আসলে জানি না একটা কারণে, আমাদের প্রথমে তারা বলেছিল বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই, পরে আমরা যখন পেট্রোল পাম্পে গেলাম দেখলাম জ্বালানি নাই, তো আপনারাও ভুক্তভোগী ছিলেন। সরকার বলে তেল আছে, পেট্রোল পাম্পে যে তেল নাই, কয়েকদিন পরে লিটারে বাড়িয়ে গেল 45 টাকা করে, তখন হুড় হুড় করে পেট্রোল পাম্পে তেল আসা শুরু করলো। বিএনপির সিন্ডিকেট হলো এই তেলটা আটকে রাখছিল। এবার চিন্তা করেন এই এক ধাপ্পাবাজিতে তারা কত হাজার কোটি টাকা জনগণের পকেট মেরে নিয়ে গিয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।